আমার এই দাড়ি পাকা বান্দাগুলো, আমার এই তরুণেরা, যুবকেরা যখন সিনেমা হলে বসে থাকার কথা ছিল, আড্ডা করার কথা ছিল, ক্যারাম বোর্ড খেলার কথা ছিল, গাঁজা নেশার আসরে বসে থাকার কথা ছিল, এই তরুণগুলো পৃথিবীর সমস্ত নেশা থেকে বাদ দিয়ে কোরআনের নেশায় আমার কাছে আসলো, আমার ভালোবাসার নেশায় আসক্ত হয়ে বসে থাকলো, শীতকে উপেক্ষা করলো। তাদের চেয়ারের ব্যবস্থা করা হয় নাই, তাদের নিচে সামান্য একটা পার্টির ব্যবস্থা করা হয়েছে, এটার দিকে তারা তাকায় নাই। এই ভালোবাসা যারা দেখাইছে, আমি আল্লাহ যেহেতু ওদেরকে ভালোবাসি, আসমান আল্লাহ তোদেরকে নির্দেশ দিলাম, তোরা ওদেরকে ভালোবাসবি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا سبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين। আজকের এই দক্ষিণ পূর্ব মদনপুরা চন্দ্রপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিল বরকতপূর্ণ আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইদ্রিস মোল্লা সাহেব, আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যে আমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের ইতিহাস তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন সম্মানিত ওলামায়ে কেরামগণ। আপনাদের সামনে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখবেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন উস্তাজ তুল্য ইসলামিক স্কলারগণ। আমার সামনে উপস্থিত আছেন পিতৃসমতুল্য মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন মসজিদ মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম, ইমাম এবং খতিবগণ, তরুণ এবং যুবক ভাইয়েরা, যারা আশেপাশে আমাদের মাইকের আওয়াজ শুনছেন, পর্দার আড়ালে যারা আছেন আমাদের মা এবং বোনেরা, আমরা সকলের জন্য আর একবার আল্লাহ তাআলা প্রদত্ত বিধান প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সালাম জানাচ্ছি। অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। সেই জন্য আরেকবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি। সুস্থ রাখার মালিক কে? এখনই সুস্থ আছি, এখনই অসুস্থ করে দিতে পারেন কে? আল্লাহ তাআলা। কত মানুষ সুস্থতার নিয়ামতে আছেন, এই দোয়া এবং ওয়াজ মাহফিলের দাওয়াতও পেয়েছেন, তার নসিবে হয়তো এখানে আসার সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এখানে আসার তৌফিক দান করেছেন। আমরা যখন এখানে সুস্থ অবস্থায় বসে মহাগ্রন্থ আল কোরআন, ইসলাম, আল্লাহর দেয়া কিছু কথা আমরা শুনছি, তখন হাসপাতালে বেডে শুয়ে শুয়ে একবার অক্সিজেন নিয়েছে, তারপরে এবার অক্সিজেন নিতে পারবেন কিনা, এই অসুস্থতার মধ্যে আছেন, এরকম একটা চিন্তা যখন আপনার মধ্যে আসবে, তখন আলহামদুলিল্লাহ বলাটা আর স্বাভাবিক অবস্থায় আলহামদুলিল্লাহ বলাটা কি একরকম হবে? একরকম হবে না। এখনই সুস্থ আছেন, এখনই আল্লাহ তাআলা আমাকে হাসপাতালে পাঠিয়ে দিতে পারেন না? পারেন না? পারেন। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাসপাতালে না রেখে এখানে রেখেছেন, সে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। যখন আমরা এখানে বসে আল্লাহর শুকরিয়া আদায় করে এই কোরআন এবং ইসলামের হাদিসের কিছু কথা শোনার সুযোগ পেয়েছি, এরকম সময় আমাদের দেশে কোনো কোনো জায়গায় সিনেমা হল চলছে এবং সিনেমা হলে অশ্লীল দৃশ্য দেখছে আল্লাহর এরকম বান্দাবান্দি আছে না নাই?
আল্লাহ চাইলে আপনাকে সেখানে রাখতে পারতেন না? পারতেন না? আল্লাহ দয়া করে সেখান থেকে আপনাকে শুধু হেফাজতই করেন নাই, আল্লাহ আপনাকে জাহান্নামের ওই জায়গা থেকে কোরআনের জান্নাতের এই বাগানে যে আল্লাহ নিয়ে আসছেন, সেই দরবারে সেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় থেকে আস্তে করবেন। অন্তরে অন্তঃস্থল থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেওয়ার নিয়তে শুকরিয়া আদায় করে অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবকেরা আছেন, আমার তরুণেরা আছেন, আমাদের কিশোরেরা আছেন, আবার দাড়ি পাকাওয়ালারাও এখানে আছেন। এই দৃশ্য যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলোকন করেন, তখন তিনি এত খুশি হন। এখানে আপনারা একটা দরবার বসাইছেন, আল্লাহ তাআলা আরশে আজিমে একটা দরবার বসান। কোথায়? কোথায়? আরশে আজিমে একটা দরবার বসান। তিনি সেই আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই তোরা বলছিলি না যে আল্লাহ এগো পাঠাইয়েন না, এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, এরা রক্তারক্তি করবে, এরা আল্লাহ নাফরমানি করবে, এরা অযথাই সমাজে ফিতনা ফাসাদ তৈরি করবে, আল্লাহ আপনি এদেরকে পাঠায়েন না। আর আমি তোদেরকে বলছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোরা জানো না। আমি যে তোদেরকে সেদিন বলছিলাম, এখন তোরা দেখ মারামারি কাটাকাটি করবে বলছিলি, আর এখন দেখ এরা কোনো কারণ ছাড়া। আপনাদেরকে এখানে আসার জন্য রিক্সা ভাড়া দেওয়া হয়েছে, যাওয়ার সময় ভাড়া দিয়ে দেওয়া হবে। বিরিয়ানির প্যাকেট আছে যাওয়ার সময়? না না, আছে, আছে না? নাই? আহা, আমাদের এই বাউফলি আজকেই হয়তো এরকম বহু জায়গায় প্রোগ্রাম হয়েছে, যাওয়ারও ভাড়া দেওয়া হয়েছে, আসারও ভাড়া দেওয়া হয়েছে, যাওয়ার সময় আবার প্যাকেটও দেওয়া হয়েছে। আছে না নাই? আছে। ও, ক্যাবও দিছে, আমি কিন্তু জানি না ভাই, আল্লাহ মাফ করুন। গেঞ্জি আছে, টি শার্ট আছে, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে এখানে কিছু দেওয়া হবে? কিন্তু আমরা এখানে কিছু পাবো? পাবো ইনশাআল্লাহ। পাবো না? পাবো না? ক্যাব পাবো, গেঞ্জি পাবো, বিরিয়ানি, যাওয়ার ভাড়া, কি পাবো? আল্লাহর ভালোবাসা। কি ভালোবাসা পাবেন? আর সে আজিমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, সমস্ত ফেরেশতাদেরকে দরবার ডাকেন, ডাকো সবাইকে, আমার বান্দারা যদি বসতে পারে আমার ভালোবাসায়, তোরা বসতে পারবি না, তোরাও বস। এবং তাদেরকে দায়িত্ব দেন, আমি আল্লাহ তাআলা তোদেরকে নির্দেশ দিলাম, তারা আমাকে যেহেতু ভালোবাসার জন্য এখানে আসছে, বিরিয়ানির জন্য আসে নাই। আমার এই দাড়ি পাকা বান্দাগুলো, আমার এই তরুণেরা, যুবকেরা যখন সিনেমা হলে বসে থাকার কথা ছিল, আড্ডা করার কথা ছিল, ক্যারাম বোর্ড খেলার কথা ছিল, গাঁজা নেশার আসরে বসে থাকার কথা ছিল, এই তরুণগুলো পৃথিবীর সমস্ত নেশা থেকে বাদ দিয়ে কোরআনের নেশায় আমার কাছে আসলো, আমার ভালোবাসার নেশায় আসক্ত হয়ে বসে থাকলো, শীতকে উপেক্ষা করলো। তাদের চেয়ারের ব্যবস্থা করা হয় নাই, তাদের নিচে সামান্য একটা পার্টির ব্যবস্থা করা হয়েছে, এটার দিকে তারা তাকায় নাই। এই ভালোবাসা যারা দেখাইছে, আমি আল্লাহ যেহেতু ওদেরকে ভালোবাসি, আসমানওয়ালারা তোদেরকে নির্দেশ দিলাম, তোরা ওদেরকে ভালোবাসবি। সুবহানাল্লাহ।